আমার নাবিদি মা ফাতেমা কেঁদে বলে সেজদা উঠান আব্বাজি আপনার উম্মতের কারণে নিজে হব দুজকি সেজদা পরে আমার নাবিদি হায়রে সেজদা করে আমার নাবিজি জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ তোমরা যদি আমাকে একটা জিনিস দাও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কয়টা দেব তোর আওয়াজ দিয়ে বলেন কয়টা দুইটা দেব অপর জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কয়টা চাইলেন কয়টা দিবেন আমাদের কয়টা আশা পূরণ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের কিছু আলোচনা করে আমার বিদায়ের পালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন والشهداء والصالحين মুসলমান ভাইরা আমার এই আয়াতটা কেন নাযিল হইল একদিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী জিজ্ঞেস করলেন ওগো নবী আমার ভালো লাগে না যখন আপনার ছেলে বাড়িতে চলে যায় আপনার চেহারা না দেখলে আমার ভালো লাগে না আপনার চেহারা না দেখলে আমার বিবিকে ভালো লাগে না আপনার চেহারা না দেখলে আমার সন্তানকে ভালো লাগে না আপনার চেহারা না দেখলে দুনিয়া কেমন জানে আমার কাছে অর্থহীন মনে হয় ও আমার নবী দুনিয়াটা আমরা চর্মচক্ষু দিয়ে আপনাকে দেখতেছি কঠিন কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শেষ হয়ে যাবে নবী গো আপনার কাছ থেকে জানতে চাই আপনাকে তো আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ মর্যাদার অধিকারী উচ্চ আসনে আপনাকে বসায় দিবেন কারণ আপনি পয়গম্বর শ্রেষ্ঠ পয়গম্বর আপনার জন্য জান্নাতুল ফেরদাউস অপেক্ষা করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেন তাহলে আপনার সঙ্গে দেখা করার কি উপায় আপনার কাছ থেকে জানতে চাই কারণ আপনার দরবারে থাকলে আমার বড় ভালো লাগে আপনার দরবার থেকে যখন চলে যাই বিবি ভালো লাগে না সন্তানাদি কিছুই ভালো লাগে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছ থেকে জানতে চাই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেবেন আমাকে যদি ছোট্ট একটা জান্নাত দান করেন তাহলে আপনার সঙ্গে দেখা করার উপায়টা কি আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর